এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এরকম একটা ড্রেস আপ দিয়েছি। এই তো চলো এবার বেরোনো যাক, একটু বাইরের দিকে যাব। এই তো শেষ, আর তো দেখা হবে না। আবার কবে কোন সমুদ্রের ধারে যাব, মানে দীঘা বা পুরী কবে যাব তার কোনো ঠিক নেই। তো চলো এখন বেরোনো যাক, একটু সমুদ্রের সাথে টাইম স্পেন্ড করা যাক। ইচ্ছা করেই আমরা সকালবেলা কেনাকাটাটা করে রেখেছি, কারণ যাতে আমরা একটু সমুদ্রে গিয়ে টাইমটা স্পেন্ড করতে পারি সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যাবেলা সমুদ্রটা খুব ভালো লাগে। এই জন্য সকালবেলা সব কেনাকাটা করে রেখেছি। কিন্তু কিছু বাকি আমার দাদাদের জন্য একটু দেখবো কি পাওয়া যায়। কিছুই পাচ্ছি না, কালকে থেকে খুঁজছি ছেলেদের জন্য, সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো, এই যে গিয়ে পরেই একদম গরম গরম লঙ্কার চপ ভাজিয়ে নিয়ে এসে একদম সমুদ্রের ধারে বসে খাওয়া, আহা হা হা, কী স্বাদ! এটাকেই খুব মিস করব। আর তার সাথে আমার দাদাদের জন্য কি কিনবো সেগুলো বুঝতে পারছিলাম না, তাই এগুলো কিনে নিলাম। কি কিনেছি সেগুলো তো তোমরা পরে দেখতেই পারবে। এই দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম লঙ্কার চপ সমুদ্রের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা যে কি মজা না। আর একদম মামুনি মাও একদম এবার বিচের একদম কাছেই বসেছিল। তা আমি আর আমার বর এখানে গল্প করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কার চপ খাচ্ছিলাম। আর এখানে তারপরেই দেখে নিলাম ঝালমুড়ি। তো ঝালমুড়ি এই কাকুটার থেকে আমি আগের দিনও খেয়েছিলাম। অসাধারণ ঝালমুড়িটা মাখে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কিছু বি খেতে একদম অসাধারণ লাগে। কিন্তু এমন খাওয়াই খেয়েছিলাম যে রাত্রে আমি আর কিছু খেতেই পারলাম না। আমি রাতেই ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই জন্য বললাম যে রাত্রে আর কিছু খেতেই পারলাম না। এখানে দুটো মেয়ে না একটা বল নিয়ে খেলছিল সমুদ্রে। আমি না ওদের দিকে তাকিয়েছিলাম যে ওরা কত মজা করছে, আর আমি একা একা দাঁড়িয়েছিলাম। আমার বরের কথা তো বাদ দাও, ও তো একেবারেই এইসবের ধারে কাছে থাকে না, ও হোটেলেই বসেছিল। আর আমি একা একা দাঁড়িয়েছিলাম বলে মেয়ে দুটোকে দেখছিলাম। তো মেয়ে দুটো আমার সাথে এসে কথাবার্তা বলে আমাকে বলটা দিয়ে বলছে যে নাও ট্রাই করো। তাই জন্য আমিও ওদের সাথে একটু মজা করলাম কিছুক্ষণের জন্য। তো সেই ভিডিওটা পরে আসবে, দেখে নাও। এবার ভিডিওটা দেখতে থাকো। đây vlog thôi. ইচ্ছে করেই সমুদ্রের একদম পিওর আওয়াজটা রাখলাম যাতে পরে ফিল করতে পারি। আর একদম লাস্ট টাইমে সমুদ্রকে টাটা বলে চলে গেলাম। তো দেখো রুমে চলে এসেছি, কিন্তু ফ্রেশ কিছু হয়নি। তোমাদেরকে এখন জিনিস দেখাতে এসেছি। এ দেখো হিউজ পরিমাণে জিনিস কেনাকাটা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এগুলো নিয়ে যাব কি করে, কারণ আসার সময় লাগেজ আমার পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো এবার এখন কী করে নেবো আমি বুঝতে পারছি না। তো এগুলো হচ্ছে সব খাজা। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কিনেছি। এ বাবা, প্লাস্টিক গেল ছিল। যাই হোক, এটা হচ্ছে খাজা, এটাও খাজা, এটাও খাজা। অত ভালো করে তো তোমাদের এখন আমি দেখাতে পারছি না, তাও যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। কারণ এখনই আমরা বেরোবো, আমরা ভোরবেলা বেরোবো, তাই জন্য জিনিস আমাকে গোছাতেও টাইম লাগবে। আর হচ্ছে আমার বাড়ির জন্য, মানে আমার বরের জন্য, আমার বাবা আর আমার দাদাদের জন্য, আর ঘটো ওর জন্য আমি এইরকম তিনটে একদম সেম তিনটে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিনে। আর তারপরে আমার হাতে আসলো ফার্স্টেই আমার বৌদিদের কুর্তি। সেম কুর্তি দুজনেরই আমি কিনেছি,
একদম সেম কুর্তি, এই দেখো, এই যে একদম এরকম দুটো কুর্তি সেম আমার দুই বৌদির জন্য। এবার আসি আমার যে দুই ভাগ্নি রয়েছে তাদের জন্য আমি কী কিনেছি। এই যে এই কুর্তি একটা, আর হচ্ছে এই একটা কুর্তি, আর হচ্ছে আমার যে ভাগ্নে আছে ওর জন্য এরকম একটা জগন্নাথের গেঞ্জি। এটা এরপরে আমার হাতে বাঁধলো এটা, এটা হচ্ছে মামুনি, এটা মামুনি আমার বরকে দিয়েছে, শুভকে। এরপরে যেটা হাতে বাঁধলো সেটা হচ্ছে এইটা, এইটা আমি আমার পাপার জন্য কিনেছি। আর এটা হচ্ছে আমি কিনেছি হচ্ছে আমার যে জেঠুর বউ মানে জেঠুর যে নাতি আর কি, আমার জেঠুর ছেলের ছেলে, ওর জন্য। কারণ সত্যি কথা বলতে আমি ওর পিসি হই, কিন্তু কোনো দিনই ওকে আমার সেভাবে কিছু দেয়া হয়নি। মানে আজ পর্যন্ত সত্যি আমার মনে পড়ে না যে আমি একটা পিসি হয়ে ওকে কোনো দিন কিছু দিয়েছি সেভাবে। তাই ওর জন্য একটা এই জামা নিয়েছি। আর হচ্ছে এই একটা পার্স নিয়েছি ওই জেঠুর ছেলেরই মেয়ের জন্য, যেহেতু ভাইকে দেবো, ওকে না দিলে যদি মনটা খারাপ হয়ে যায় তাই। আর এই একটা সিঁদুর কৌটো নিয়েছি হচ্ছে কৃষ্ণাদির মার জন্য, মানে আমার বৌদির মার জন্য আমাকে বলেছিল আসার সময় যে একটা সিঁদুর কৌটো নিয়ে আসতে। তো অনেক সিঁদুর কৌটো দেখেছি, তার মধ্যে আমার এটাই সত্যি কথা বলতে ভালো লেগেছে, তাই এটা বলছি। এবার আসি আমাদের গামছায়। এই যে আমরা সেম গামছা কিনেছি, আর বার করলাম না। এই যে এরকম গামছা, আর এই দুটো কালার কিন্তু সেম। আর এরকমই সেম গামছা কিনেছে হচ্ছে আমার মাও দুখানা, আর আমার শাশুড়িও দুখানা। এই যে এটা হচ্ছে আমার মা কিনেছে দুখানা সেম কালার। এবার আমার হাতে আছে হচ্ছে আমার মা কিনেছে এই গেঞ্জিটা পাপার জন্য, ওই জগন্নাথের মুখ আঁকা, কিন্তু আমি পাপার জন্য আর ওটা দিইনি, আমি কটকি ছাপার দিয়েছি। আরও একটা গেঞ্জি নিয়েছে আমার মা পাপার জন্য, এই যে এরকম লেখা, উল্টো হয়ে গেছে যদিও বা, এরকম করলে এই যে পুরী বিচ, এরকম একটা গেঞ্জি নিয়েছে। মামুনিও সেম গামছা কিনেছে, তাই জন্য সেগুলো আর দেখালাম না। এবার আসি হচ্ছে আমার মা বৌদিদেরকে দুটো চুড়িদার পিস দিয়েছে। এই যে এইরকম একটা আর এরকম একটা, দুটোই কটকি ছাপার মধ্যে খুব সুন্দর চুড়িদার পিসগুলো, আমার খুব ভালো লেগেছে। এবার মা আমাকে আর তার জামাইকে কি দিয়েছে, সেমই জিনিস। মামুনি যেটা দিয়েছে কালো কালারের, তারই একটা তুতে কালারের এই সেম জিনিসই দিয়েছে। এটা আমার বর পছন্দ করেই নিয়েছে, কুর্তা টাইপস। আর আমাকে এই চুড়িদার পিসটা দিয়েছে, এই যে এটা আমারই পছন্দ করে নেওয়া যদিও বা, এই চুড়িদার পিসটা। এবার দেখাই হচ্ছে শাড়ি। আমার বর আমাদের তিনজনকে শাড়ি গিফট করেছে। এই যে আমার খুব শখের, মানে বিশ্বাস করবে না, পুরীর এরকম কটকির শাড়ি। এটা হচ্ছে এটা মামুনির, কিন্তু কালারটা না বেগুনিই লাগছে জানো তো, মানে একই মেরুন লাগছে, কিন্তু এটা কিন্তু ডিপ যে পিঁয়াজি কালারটা, সেই পিঁয়াজি কালার এটা মামুনির। এই যে পুরো শাড়িটা, এটা কিন্তু ডিপ পিঁয়াজি কালার, এই একটা। আর শাড়িগুলো খুলে দেখালাম না, একটা দেখিয়ে দিলাম খুলে কেমন, আর খুলে দেখালাম না, জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি কালারগুলো। এটা দিয়েছে হচ্ছে আমার মাকে, এই যে এই পাটটা হচ্ছে এই কালারের, এই যে এইটা দিয়েছে আমার মাকে। সেম শাড়ি নিয়েছি, শুধু কালারটাই আলাদা। এই যে আর একটা জিনিস আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করি, যে কেউ এই স্বর্গদ্বার আর এই শাড়িটা নিয়েছে, আমি দেখেছো দুটো কালার একই মনে হচ্ছে, একদম এক, কিন্তু এটা হচ্ছে মেরুন কালার। এই যে এটা হচ্ছে মেরুন, আর মামুনিরটা হচ্ছে পিঁয়াজি, কিন্তু দুটো ক্যামেরায় একই মনে হচ্ছে না। এইবার দেখো বুঝবো, এই যে আমারটা মেরুন, এনারটা ডিপ পিঁয়াজি। জামা কাপড় তো অনেক হলো, এবার আসি বাসনপত্রে। এই যে এইরকম গামলা, এই যে যেমন হয় পুরীর আর কি, প্লাস্টিক খুলছি না আর ইচ্ছা করছে না, তার সাথে উপরে ঢাকনা সেমই দুটো আমার মা নিয়েছে এরকম, এই যে এই দুটো, আর তার সাথে দুটো ঢাকনা, এটা হচ্ছে আমার মার। আর এবার আমার শাশুড়ির জিনিসপত্রে আসি। এই যে এই হাঁড়িটা নিয়েছে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য, মানে আমার জন্য, আর আমার শাশুড়ির তো আলাদা কিছুই না, আমার জন্য। তিনটে থালা নিয়েছে এরকম ধরনের, একটা হচ্ছে আমার ছোটো ননদের জন্য, আর দুটো হচ্ছে আমার জন্য, মানে আমাদের ঘরের জন্য।
আর হচ্ছে এই যে গামলাটা, এই গামলাটাও নিয়েছে আমাদেরই জন্য। আর হচ্ছে এই যে এটা কিনেছে হচ্ছে আমার শাশুড়ি, এইরকম একটা ব্যাগ। আর হচ্ছে এই ব্যাগটা তো অনেকেই ব্লগে দেখে নিয়েছো আগেই, আমার মা কিনেছে, এখান থেকেই আমার মা কিনেছে। তো যাই হোক, কেনাকাটা এই অবধি শেষ। শুধু পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে একটা কথাই বলবো যে কারোর যদি শাড়ি কিনতে হয় তাহলে কেউ স্বর্গদ্বারের এখান থেকে কিনো না, পুরীর মন্দিরের ওখান থেকে কিনো, কারণ স্বর্গদ্বারের ওখান থেকে পুরীর মন্দিরের ওখানে দাম অনেকটাই কম। এটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য খুব টাটা। এখানে এন্ড করছি, দেখা হবে কালকে ভোরে আর ট্রেনের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। আর আমার দেখো আমি ভিডিও করছি আর আমার বর কন্টিনিউয়াসলি এই লাইটটা টুকটুক করে নিভিয়েই যাচ্ছে। তো একেবারে দেখা হবে কালকে। তো আজকের মতো টাটা, গুড নাইট। বলছে পুরীর বাতি নিবলো, ওই দেখো ওখানে শুয়ে বলছে পুরীর বাতি নিবলো। তো টাটা।